হ্যালো ফ্রেন্ডস, আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে সানডে বাজার থেকে বর নিয়ে আসলো। দেখো সানডে বাজার আমাদের এখানে লাউ কাটা ডুবো, তারপরে আছে এখানে ফ্রেশ বিন, এখানে আছে লাউ একটা, পুদিনা শাক, সজনে ডাঁটা, আর এখানে আছে তোমার ভুট্টা, যেটাকে বলে মকই ভুট্টা, যার যেটা বলার। আমি তো মকই বলি, তোমরা কি বলো অবশ্যই বলবা। আর এখানে আছে দেখো মিনি আলু, ছোটো আলু আর কি। আর এখানে আছে নাগা ধনে পাতা, এখানে লোকাল ডিম, আর এখানে আছে কাঁচা লঙ্কা, কলার থোড়, কর্নবিলাহি মানে টমেটো, ছোটো টমেটো, কর্নবিলাহিও বললি আমরা। আর এখানে আছে দেখো কাঁচা লঙ্কা আর একটা এঁচোড়, কাঁঠাল আর কি। তো এঁচোড়ও বলে কেউ কেউ, কেউ কেউ আবার কাঁঠালও বলে, তাই না? তো আমরা কাঁঠালেই বলি। তো দেখো কাঁঠালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, সাইজটা ভীষণ সুন্দর, কিন্তু ভালো লাগছে কাঁঠালটা খেতে, কি ভালো লাগবে মনে হচ্ছে, একদম তাজা, গাছ থেকে পেরে এনেছে বলেছে। পেরে এনে সঙ্গে সঙ্গে লোকটা বললো গাছ থেকে এখনই পেরিয়ে নিচ্ছি, নিয়ে যাও, খেতে ভালো লাগবে। তো দেখে মনে হলো যে না, তাজাই আছে কাঁঠালটা, খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আছে দেখো, তারপরে আছে ধনে পাতা, আর এখানে আছে তোমার ঢেঁকি শাক। তো এই আজকে আমাদের সানডে বাজার বাজার করে নিয়ে আসলো। তারপরে আরও এনেছে এদিকে তোমার, আরও এনেছে এই যে মাছ, রুই মাছ এনেছে। তো মাছগুলোকে এখন ধুয়ে নিব, নুন দিয়ে রেখে দিচ্ছি, নুন দিয়ে কষতে কষতে ধুবো, তাই না? তাই ধুলে কী হয়, মাছের যেটা বীজাণুটা চলে যায়, তাই আমি নুন দিয়ে মাছটা ধুই, তো লেতরাটা চলে যায়। তো এই যে মাছটা এখন ধুয়ে রান্না করবো। তো এই যে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নুন হলুদ মেখে রেখে দিলাম, এখন ফ্রাই বসিয়ে দিব। তো এই যে অল্প অল্প করে ফ্রাই করে নিচ্ছি। তো অনেকগুলো মাছই ছিল, ফ্রাই করতে অনেকটা টাইম লেগে যায় অল্প অল্প করে, তাই না? তো এই যে অর্ধেকটা মাছ ফ্রাই হয়ে গেল, অর্ধেকটা ফ্রাই করে রেখে দিচ্ছি, অর্ধেকটা কড়াইতে ফ্রাই হচ্ছে। আর দু টুকরা বরকে বললাম, দু টুকরা খাও তুমি, আজকে যেহেতু বাড়িতেই আছে, সানডে ছুটি থাকে। তো ওকে দিয়ে দিলাম, ছেলেকে বললাম, ও বলছে এখন খাবে না। তো আমার ঝোলটাও এদিকে হয়ে গেল, পাতলা করে ঝোলটা করেছিলাম, হালকা করে একদম লাইট করে, খেতে কিন্তু ভালো হয়েছিল। ধনেপাতা টমেটো দিয়ে করেছিলাম, অল্প করেই করলাম, যেহেতু ফ্রাই মাছটাই সবাই ভালোবাসে, ছেলেও ফ্রাই মাছটাই খায়। তারপর দেখো সন্ধ্যার সময় ভাইয়ের বউ সঙ্গীতা ওরা হুট করেই আসলো। তো আজকে যেহেতু ভাইয়ের ছুটি, সানডে আর ছুটি থাকে, তো আসলো, ভালোই গেলো, বড় বাড়িতে আছে। তো ওদেরকে বসিয়ে আমি এদিকে চা বসিয়ে দিলাম, দেখো সবার জন্য চা বসিয়ে নিলাম। আর এদিকে বর হুট করে গিয়ে এই যে নিয়ে আসলো খাবার, এই যে চায়ের সঙ্গে খাবারের জন্য এই যে সিঙ্গাড়া, কচুরি, রসমলাই, তারপরে তোমার কালাগেন, আরেক পদের মিষ্টি ছিল, এগুলো নিয়ে আসলো। তো এগুলি দিয়ে এখন সবাই মিলে আমরা চা খাবো। তো এই যে ওদেরকে চা দিয়ে দিলাম, সবাইকে চা দিয়ে দিলাম। তো এখন আমিও চা খাবো ওদের সঙ্গে, আর ছেলেকে ও রুমে চা দিয়ে দিলাম। ছেলে যেহেতু পড়ছে ও রুমে, ওর এক্সাম চলছে, তো ওকে ও রুমে, ও পড়ার রুমে চা দিয়ে দিলাম। তারপরে এই যে আমরা বসে এই যে চা খেয়ে নিচ্ছি। তারপরে ওরা একটু পরে চলে গিয়েছিল, তো এই যে ওরা চলে যাচ্ছে। তো ভালোই হলো, ভালোই লাগলো ওরা আসলো। তো সানডের দিনটা আজকে ভালোই কাটলো, খুব ভালো কাটলো। আর কেউ আসলে এমনি দেখবো তো ভালো লাগে, তাই না? যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই করবা। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখতে, সাবস্ক্রাইব অবশ্যই করবা, ফলো করতে ভুলবা না। তো আজকের লেগে এতটুকুই।